মারলো আহারে। মাদ্রাসা গেছে, মসজিদ গেছে, গোরস্থান গেছে। বর্তমান এমপি মহোদয় উনি আমাদের এখানে আসছিল, নদী ভাঙ্গনি দেখে গেছেন। এভাবেই ভেঙে যাচ্ছে যমুনা পাড়ের ফসলি জমি, ভেঙে যাচ্ছে মানুষের সে সম্বলটুকু বসত বাড়ি, ভেঙে পড়িতেছে মসজিদ, মাদ্রাসা ও স্মৃতিময় কবরস্থান। এভাবেই যমুনার গর্ভে সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। আজ আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন এই যমুনা পাড়ে মানুষের আর্তনাদ। আজ আমি রওনা দিব মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা সুবিদ্যাচর, যে চরে মানুষের কষ্ট আর্তনাদ দেখার মতো জানি কেউ নেই। রওনা দিলাম নৌকা পথে, এপার থেকে ওপারে নৌকায় রওনা দেওয়ার মাঝে যমুনার দুপাশে যে ঢেউ, সেই ঢেউ যেন বলে দিচ্ছে খুবই গর্জে উঠেছে যমুনা, ভেঙে যাচ্ছে হাজারো মানুষের স্বপ্ন ও ফসলি জমি। আপনার হাতে এটা কি? আমার হাতে মিষ্টি। এটা কোথা থেকে মিষ্টি নিয়ে আসলেন আপনি? বাসালারা থেকে। আচ্ছা, এই যে আপনি কি এখানকার স্থানীয়? হয়। আচ্ছা, এই যে নদী ভাঙতেছে, কি পরিমাণ ভাঙন হচ্ছে এখানে? একবারে মোটামুটি। আচ্ছা, 1 কিলোমিটার মতো ভাঙছে? 1 কিলো তো ভাঙছে না, 1 কিলো তো বেশি ভাঙছে। 1 কিলো বেশি ভাঙছে না? সুবিদ্যাচরের এপারের এলাকাটির নাম হলো বাচামরা এলাকা। বাচামরা এলাকা থেকে ওপারে সুবিদ্যাচরে কেউ বা যাচ্ছে, কেউ বা সুবিদ্যাচর থেকে বাচামারাতে আসিতেছে, আবার কেউ বা মানিকগঞ্জ জেলাতে যাচ্ছে। কারণ নদীর ভাঙ্গন যে অনেক গভীরতা ধারণ করেছে, যে যেভাবে পারিতেছে সে সেভাবেই যাওয়ার চেষ্টা করিতেছে। কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে শেষ আশ্রয়টুকু নেওয়ার জন্য যাচ্ছে। এখানে ছিল মাদ্রাসা, এই দেখেন এখানে মাদ্রাসাটা ভেঙে এই যমুনার বুকে চলে গেছে। এখন কাকি এসে সেই দৃশ্যটাই দেখতেছে, এবং এই যে দেখেন বাথরুম দেখা যাচ্ছে, এটা হলো মাদ্রাসার বাথরুম। কারণ মাদ্রাসা যখন নদীর বুকে চলে গেছে তখন এই বাথরুমটাও আছে, কারণ বাথরুমটা সাইডে থাকার কারণে বাথরুমটা বেঁচে গেছে। এই বাথরুমটা হয়তো বা আর কিছুক্ষণের ভিতরে চলে যাবে। দেখুন ভাঙ্গার চিত্রটা যদি দেখে আমি, এই যে দেখেন গেল ভেঙ্গেল দেখুন দেখুন দেখুন, ও আল্লাহ রক্ষা করো। এই দেখেন কি পরিমাণ ভেঙে গেল মুহূর্তের ভিতরে। এখন বাকি আছে শুধু এই বাথরুমটা, এই যে এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে। এখন পাড়ি ভাঙলো, এখন দেখুন এই মুহূর্তে ভেঙে গেল। এই যে ফাট ধরেছে, এই যে এই চিত্রটা দেখায়, এখন যদি দেখায় আপনাদেরকে, এই যে বাথরুমটা, এই বাথরুমটা হলো মাদ্রাসার একটা বাথরুম। আর এখানে মাদ্রাসা কিন্তু অলরেডি চলে গেছে গা এই যমুনার বুকে। এখানে কি ছিল? মাদ্রাসা ছিল। মাদ্রাসা ছিল। মাদ্রাসা কি নদীর বুকে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। এখানে আপনি কি দৃশ্য দেখতেছেন আসার পর? এখানে দেখতেছি ভাঙনি, যমুনা নদীর আপনার ভাঙনি কিরকম এটা দেখেন সবাই। আচ্ছা, এই নদীর বুকে কি 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 চলে গেছে? শুধু কি মাদ্রাসায় গেছে না মসজিদও গেছে? এখানে মাদ্রাসাও গেছে, একটা মসজিদ ছিল, ভালো প্রতিষ্ঠান, ওটাও চলে গেছে। এখন আপনার মাদ্রাসার শেষ দৃশ্য যেটুকু আছে, মানে শেষ দৃশ্য বলে বাথরুমটাই আছে। নদী পাড়ে বসে নদী ভাঙ্গন দৃশ্য দেখা ছাড়া যেন তাদের কাছে আর কোনো অপশনই নেই। তাদের চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে তাদের স্বপ্নের ঘর বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। কিছুদিন আগেই যেখানে তারা বসত বাড়ি করেছিল, খেলাধুলা করেছিল, সব স্মৃতি যেন তাদের চোখে ভেসে পড়িতেছে। নৌকা পথে যখন দুপাশ দিয়ে আপনি যাবেন, তখন নদী ভাঙ্গনের এরকম দৃশ্য দেখা ছাড়া যেন আপনার আর কিছুই চোখে পড়বে না। কষ্ট হচ্ছে নদী পাড়ে মানুষের জীবন যাপন দিয়ে, তারই মাঝেও তারা বেঁচে থাকার লড়াই করিতেছে। নদী ভাঙ্গন দেখতে এসেছে আশেপাশে মানুষগুলা, এই যে করুণ দৃশ্য তাদের চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে। তাদের ফসল, মসজিদ, মাদ্রাসা এটা দেখতেছে। তাদের যে ভিতরে যে অবস্থাটা, আপনারা যদি এটা না আসলে বুঝতে পারবেন, না দিলে বুঝতে পারবেন, তাদের চোখের সামনে সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। এই দৃশ্য কিভাবে আমি আপনাদেরকে দেখাতে হচ্ছে, কারণ দেখুন এই যে এটি ছিল তাদের ঘর বাড়ি, সবকিছু শেষ। এখানে ছিল গবাদি পশু, সবকিছু শেষ হয়ে গেছে। চোখের সামনে যখন নিজের শেষ সম্বল বসত বাড়ি নদীর ভিতরে যেতে দেখেছেন, তখন তারা এভাবে ঘর বাড়ি ভেঙে অন্যথায় চলে যাচ্ছে। ভাই, এই ঘর বাড়িগুলো কোথায় গেছে এখন? ঘর বাড়ি এখন উপরে গেছে। উপরে গেছে মানে এই যে নদী ভাঙতে ভাঙতে এখন তার বসত বাড়িটা ভাঙে ফেলেছে। আমি যেখানে পা দিয়েছি এখানেও ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। ওই যে দেখেন বাথরুম দেখা যাচ্ছে, আর এটা হলো বসত বাড়ি। এই বসত বাড়ি এখন তাদের ঘর
সবকিছু নিয়ে গরু বসে নিয়ে তারা অন্যথায় চলে যাচ্ছে, কারণ এটা বেশিক্ষণ লাগবে না এটা ভেঙে পড়তে। কারণ এখানে যে অবস্থা হয়েছে, এই দেখেন কি পরিমাণ ভাঙনের দৃশ্য। চলে গেল, ভেঙে বললো আল্লাহ আল্লাহ আল্লাহ, ভেঙে বললো। আহারে, শেষ হয়ে গেল, শেষ সম্বলটুকু ছিল এটিও নদীর বুকে চলে গেল। এখন দেখুন কি অবস্থা, নদী ভাঙন দৃশ্য। মনে হয় আবার যাচ্ছে, সব শেষ হয়ে গেল চোখের সামনে, নিমিষে সবকিছু শেষ হয়ে গেল। দেখুন এমন দৃশ্য, দেখুন যারা এখানে বসবাস করছে তাদের চোখের সামনে এই দৃশ্য। ভাই কি অবস্থা এখন? খুব খারাপ অবস্থা ভাই, দেখুন আমার চোখের সামনে এত বড় একটি টয়লেট ধ্বংস হয়ে গেল, নদী গর্ভে বিলীন হয়ে গেল। আর আমার অবস্থা দেখুন একদম পানিতে, অবস্থা খারাপ, মানে মানে অত্যন্ত একটি ভয়ঙ্কর অবস্থা বর্তমানে এই নদীর পাড়ে। কি বলবো, মানে খুব খারাপ লাগতেছে এই নদী ভাঙন দেখে। দেখুন আমার পিছনে মাদ্রাসা গেছে, মসজিদ গেছে, গোরস্থান গেছে, খেত খোলা বাড়িঘর তেমন চলে গেল। মানে এখানে কবরস্থান যে ছিল শেষ সম্বলটুকু, সেই কবরস্থানও কবরস্থান সব গোরস্থান শোধ, মাদ্রাসাও শোধ, মসজিদ ঘরও শোধ, আমার এখন বাড়িঘর শোধ হইব না। মানে কি পরিমাণ নদী ভাঙছে এখানে? এখানে মোটামুটি 80 লল গেছে। 80 লল মানে প্রায় 1 মাইলের বেশি ভাবো নাকি? 1 মাইল 80 লল গেছে। 80 লল গেছে গা। এখানে দেখতেছে অনেক ফসল গুলা ভেঙে যাচ্ছে, ধান সব খুলে গেছিল তেমন ভাবে। এখানে মানুষের যে শেষ সম্বলটুকু মানে স্মৃতি কবরস্থান, এটাও আপনি নদীর ভিতরে চলে গেছে। হ্যাঁ সব গেছে, নদীর বেঁচে গেছে সব। আপনাদের এখন চাওয়া কি? আমাদের এখানে শোনারা আমাদের এখানে নাই বলতে কিছুই নেই, এখানে ঘর বাড়ি নিয়ে এখানে ঠাইও মু সেইটা এখানে চিন্তা করি। অনেক কষ্ট জীবন যাপন পার করতেছেন। হ্যাঁ এখানে চিন্তা ভাবনা আছে কোহিনে যাবো। মানে এখন কোথায় যাবেন সেই জায়গা খুঁজে পাইছেন? পাইনি তো, সালাজ গেছে উত্তর দেখতে। মানে এখন নতুন করে বাড়ি কোথায় বাঁধবেন সেই জায়গা আপনার ছেলে খুঁজতে গেছে। হ্যাঁ ভেঙে যাচ্ছে যমুনা নদী, নদী পারে মানুষের চিৎকার আর্তনাদ এভাবেই শুনতে হচ্ছে প্রতিনিয়ত আশেপাশে মানুষদের। তারই মাঝে তাদের স্বপ্নের বসত বাড়ির জিনিস স্থানান্তর করার চেষ্টা করিতেছে অন্যথায়। নদীপথে নৌকা দিয়ে তারা মালামাল এপার থেকে ওপারে যাচ্ছে, যে যেখানে পারিতেছে সে সেখানে স্থানান্তর হওয়ার চেষ্টা করিতেছে। তারই মাঝে নদী পারে মানুষের কিছু বেঁচে থাকার জন্য উপার্জন যেটা প্রতিনিয়ত করেছিল। বর্ষিতে কি মাছ ধরবে? ইটে বাগার আর এটা খাওয়ান কি কেসা? দেখেন কেসা হয়েছে খাওয়ান। মাছ কেমন পড়ে? মাছ ভালো পড়ে তাই না? আচ্ছা ওইটা কি ইট? কেন ইট দেখা যাচ্ছে? ভার করে নিচে ধরো না, স্রোতে যাতে না বাসে সবাই। এই ব্যক্তিগুলো যমুনা নদীতে আগেও এভাবে মাছ ধরেছিল, যেটা এই পদ্ধতিতেই। যমুনা যেমন একদিকে ভেঙে পড়িতেছে এবং তারা বেঁচে থাকার জন্য আগের পেশায় মাছ শিকার করিতেছে এই যমুনাতে। কেউ বা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করিতেছে, কারণ তাদের তো খেয়ে বেঁচে থাকতে হবে। এই ব্যক্তিটা ঝাঁকি জাল দিয়ে অনেকক্ষণ ধরে মাছ শিকার করার চেষ্টা করিতেছে, কিন্তু মাছ পাচ্ছে কিনা দেখবো এখন এই ভিডিওতে। দেখি মাছ ধরা পড়িতেছে কিনা। সে আস্তে আস্তে ঝাঁকি জালটি উপর দিকে আনিতেছে, দেখি কি পরিমাণ মাছ তার জালে আটকা পড়ে। না, যতটুকু দেখে বুঝতে পেরেতেছি যে তার জালে মাছ বেশি একটা আটকা পড়েনি, কারণ নদী ভাঙ্গনে এতটা স্রোত, মাছ আটকিবে কিভাবে? সুবিদ্যেশ্বরের মানুষের যে কষ্ট দুর্দশা, তাদের শেষ সম্বলটুকু যে বাবার কবরস্থান, সেটাও কিন্তু এই নদীর ভিতরে মলিন হয়ে যাচ্ছে। এই জায়গার মানুষগুলা এতটা কষ্টে জীবনযাপন করতেছে এবং যে পরিমাণে ফসল বাড়ি, ঘর, মাদ্রাসা সবই কিন্তু চলে যাচ্ছে এই নদীর বুকে। কিছুক্ষণ পর পরে এভাবে ভেঙে পড়িতেছে যমুনার ভাঙ্গনে ফসলি জমিগুলা, যেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে চোখের সামনে। এবং যমুনা পাড়ের যে মানুষগুলো আছে, যারা এখনো বাড়িঘর নিয়ে আছে, তারা কোথায় যাবে, কি করবে, এখনো তারা সিদ্ধান্ত নিতে পারিতেছে না। এই যেমন এই আশেপাশে বাড়িগুলোর দিকে তাকিয়ে দেখি। আমার ডান পাশে যদি দেখায়, এটি হলো যমুনা নদী, যেভাবে ভেঙে পড়লো কিছুক্ষণ আগে। বাথরুম, মসজিদ, মাদ্রাসা সবই গেছে এবং ঠিক নদীর উপরে যে বাড়িটা আছে, এই বাড়িতে আছে, এটাও যে কোনো সময় নদীর ভিতরে চলে যায়। আচ্ছা খালা, এই যে নদী তো আপনাদের বাড়ির কিনারে এসে পড়েছে, এখন আপনারা কোথায় যাবেন? কোনো জায়গা পাইছেন? না, আমরা কোথায় যাবো এখন থেকে জায়গা পাইনি। মানে তারা কোথায় যাবে এখন তোরই জায়গা পায় না, না পারতেছে বাসা মারাও জায়গা পাচ্ছে, না পারতেছে এপারে জায়গা। এখন তারা কোথায় যাবে? কারণ ভাঙ্গন তো
খুব দ্রুতই ছড়াইছে। হয়তোবা রাত্রের ভিতরে যদি ভাঙন আসে তাহলে এই লোকগুলা বিশাল একটা ক্ষতির মুখে পড়ে যাবে। নদী ভাঙতে ভাঙতে যখন বাড়ির কিনারে চলে এসেছে তখন নদী পাড়ের মানুষগুলোও দিশাহারা হয়ে পড়িতেছে, কারণ আর কিছুক্ষণ পরেই যে তাদের বাড়িটুকুও নদীর গর্ভে চলে যাবে এবং সুবিদ্যাচরের যে বাজারটি আছে সে বাজারটিও ভেঙে পড়বে। এখন কি করবে, কোথায় যাবে, পাচ্ছে না কোনো সিদ্ধান্ত। তাদের ছেলে যাচ্ছে কেউ পাবনার দিকে শেষ মাথা গোঁজার ঠাঁই পাওয়ার জন্য, কেউ বা আসিতেছে এপারে চুয়াডাঙ্গা চরে, কিন্তু জমি বা পাচ্ছে কতজনই বা পাচ্ছে তাদের শেষ মাথা গোঁজার ঠাঁইটা করার জন্য। এই জায়গা সাইটে ছিল কবরস্থান, এই জায়গা মনে করেন অনেকগুলো ময় মুরব্বী সব কবর ছিল জায়গায়, এটি সব চলে গেছে। ওই জায়গা ছিল হলে ইয়া ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, ওগুলো সব চলে গেছে সব। নদী পাড়ে বসে বসে থাকতে থাকতে নদী ভাঙন দৃশ্য দেখে আমি যে এখন ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো নদী থেকে 100 গজ দূরেই যে বাজারটি, সেই বাজারটির নাম হলো সুবিদ্যাচর বাজার। এই বাজারে এসে কিছু খাওয়ার চেষ্টা করিলাম একটি দোকান থেকে, এবং ডান দিকে তাকিয়ে দেখি আমি অঝরে বৃষ্টি নামতাছে। এতটাই বৃষ্টি হচ্ছে যে কিছুক্ষণ পর পর থেমে থেমে যেখানে যত বৃষ্টি হবে তত নদী ভাঙন আরো বেড়ে যাবে, কারণ মাটিগুলো যে নরম হয়ে পড়বে। এই যে দেখুন বাজারে এই দোকানটি, কিছুক্ষণ পরে হয়তোবা আপনারা এই দোকানটিও আর দেখতে পারবেন না। সুবিদ্যাচর বাজারটা এই যে নদীতে একবার কিনারে এসে ভেঙে পড়ছে, মসজিদ গেল, মাদ্রাসা গেল, এবং অবশিষ্ট একটা বাথরুম ছিল সেটা নদীর বুকে চলে গেল। হ্যাঁ, আপনাদের শেষ অবশিষ্ট অংশটা কি আছে? আমাদের অবশিষ্ট অংশটা এখন এমন পর্যায়ে আমরা দাঁড়াইছি, আমাদের এলাকা সব বিচ্ছিন্ন হয়ে গেছে। লোকজন বিভিন্ন জায়গায় যা মনে করে আশ্রয় নিছে, কারো বাড়িতে, কারো দুয়ারে তাম্বু টানা বিভিন্ন জায়গায় আছে। আমাদের এখানে কোনো থাকার মতো কোনো পরিবেশ নাই। এখন আমাদের সরকার বিগত আমাদের যে বর্তমান এমপি মহোদয়, উনি আমাদের এখানে আসছিল, নদী ভাঙ্গনি দেখে গেছেন। দেখে যাওয়ার পরে বললো যে আমরা বিগত 3 দিনের ভিতরে আপনাদের এখানে বস্তার ব্যবস্থা করব। আমাদের এখানে দেখে শুনে এই সান্ত্বনা দিয়ে গেল, আর আমরা ওনাদেরকে খুঁজে পাচ্ছি না, আর নদীর কোনো কাজ আমাদের এখানে আসছে না। এই পর্যন্ত আমরা এই যে অবস্থায় আছি, আমাদের এখানে কোনো সাহায্য করার মতো কোনো লোক নাই। আমরা এত কষ্টে আছি, এটা দেখার জন্য ভোটের সময় ভাই সকলেই বলে আমরা বস্তা ফালাই দেবো, নদী শাসন করে দেবো, সব বলে, কিন্তু এখন আর আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। এখন আমাদের চোখের দেখাও কেউ দেখতে আসে না। আমরা এমন অবস্থায় এখানে বসবাস করতেছি, আমাদের লোকজন বিচ্ছিন্ন, কে কোথায় আছে, আমাদের নিজের আত্মীয় স্বজন কে কোথায় সুযোগ পা, কার কোথায় জায়গায় নিছে, আমাদের কারোর সাথে দেখা সাক্ষাৎ করার হচ্ছে না। আমরা এখন এই অবস্থায় আছি। এখানে দেখতেছি যে বাজারটা, আপনারা বাজারের দোকানপাট অনেক জায়গায় স্থানান্তর করতেছেন, মানে যে যেমন বাজার সব নিয়ে চলে গেছে, বিভিন্ন জায়গায় ভাঙ্গা চুরা নিয়ে গেছে। বাজার আর লাগে না এখন, বাজারে মাছ, কোনো তরি তরকারি কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এ বাজারে আর কোনো কিছু নাই এখন। বর্তমান ঘর টর সব দিয়ে গেছে, বাড়ি ঘর বিচ্ছিন্ন হয়ে গেছে। বাজার থাকবে কি করে? বাজার তো এখন থাকা সম্ভব না, মানুষজন বিচ্ছিন্ন হয়ে গেছে। বাজার এখন কখন যেন বাজার ভাঙ্গা শেষ হয়ে যায়। কিছুদিন আগে এই সুবিদ্যাচর বাজারে তাদের জনপ্রতিনিধি এসে আশ্বাস দিয়েছিল, কিন্তু সে আশ্বাসটুকুও রাখেনি তাদের কাছে। এই বাজারের দোকানে বসে বসে তারা ভাবিতেছে এখন কি করবে পরবর্তীতে। তারা সিদ্ধান্ত নিচ্ছে কে কোথায় যাবে, এবং একসাথে বসতবাড়ি করেছিল অনেক বৎসর। তাদের স্মৃতিময় এই জায়গাটুকু ছেড়ে দিতে হবে এখন। হয়তো আর কিছুক্ষণের ভিতরেই এই বাজারটাও নদীর বুকে চলে যাবে। ভাই, আপনি এখন কি করতেছেন এখানে? এই যে ঘর ভাঙ্গে নিয়ে গেছে। এই ঘর ভাঙিয়ে কোথায় নিয়ে যাবেন আপনি? মানে যে কোনো এক জায়গা নিয়ে ফালামু, মানে জায়গা বাসা তো নাই, কোন রকম তো জায়গা গড্ডা রাখা লাগবো। মানে জঙ্গলে থেকে আর জেনে থেকে আমার তো আর জায়গা বাসা নাই, নিজস্ব সম্পত্তিও নাই, সব গাঙ্গে চলে গেছে। আচ্ছা, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা? ক্ষতির কোনো শেষ নাই। আর যে নিম্ন শ্রেণী হেও মনে করেন 1-1.5 লাখ টাকার ক্ষতির মুখে আছে।